হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমরা তো নুডলস রান্না করি, একঘেয়েমি নুডলসের স্বাদ বদলিয়ে তৈরি করে নিতে পারেন চিলি গার্লিক নুডলস। বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে এভাবে ভিন্ন স্বাদের নুডলস তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। নুডলস রান্না করার জন্য প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই ফুটন্ত পানির মধ্যে 1 প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে নুডলস সেদ্ধ করি সেভাবেই নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরির উপরে নিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিচ্ছি। এতে করে নুডলসের কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে আর নুডলসগুলো ঝরঝরে থাকবে। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বাটার। আমি এখানে রান্নাটা বাটার দিয়ে করছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিমা করে কাটা রসুন। এবার বাটারের মধ্যে রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা কিন্তু আমরা এখানে ভেজে লাল করে ফেলবো না, সামান্য একটু হালকা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুনটা যখন এখানে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস। এখানে টমেটো সসটাও দেওয়া যাবে। এবার এখানে দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটুকু থাকে সেই মশলা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখানে আমি আধা চা চামচের চেয়ে একটু কম চিনি দিয়েছি। আমি যেহেতু নুডলসটা লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই কোনো লবণ দিচ্ছি না। এবার সবকিছু নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা নুডলস। নুডলস দিয়ে সসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি নুডলসগুলো প্যানের একটা সাইড করে নিচ্ছি। এবার ডিমটা ভেজে নেওয়ার জন্য এপাশে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটুকু যখন গলে গিয়েছে এবার এখানে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এবার নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটাকে হালকা নরম রেখেই ভেজে নিতে হবে। ডিম একটু নরম থাকা অবস্থায় নুডলসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নুডলসের সঙ্গে ডিমটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের এখানে নুডলসটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নুডলসটা নামিয়ে সার্ভ করে দিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল গার্লিক এগ বাটার নুডলস। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।